জাকাত কি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ, এই বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ। জাকাত কি দিয়ে দিবেন? আমাদের দেশে আমি দেখেছি ওই শাড়ি দিয়ে, লঙ্গি দিয়ে, এগুলা দিয়ে জাকাত দেয়। আস্তাগফিরুল্লাহ। শাড়ি লঙ্গি দিয়ে কোনো কিছু দিয়ে যদি আপনি দেন, এইরকম কোনো বস্তু দিয়ে যদি আপনি কোনো বস্ত্র কোনো কিছু দিয়ে যদি আপনি দেন, তাহলে জাকাত আদায় হবে না, কোনোভাবে হবে না। আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় আলিম হন না কেন, আপনি যদি মনে করেন শাড়ি দিয়ে জাকাত দিবেন, লঙ্গি দিয়ে জাকাত দিবেন, জাকাত আদায় হয়ে যাবে, ন, এটা প্রশ্নই আসে না। জাকাত বের করতে হবে, এই সম্পদের জাকাত বের করতে হবে টাকা দিয়ে, টাকা দিয়ে দিতে হবে। আপনি 2.5% জাকাত দিচ্ছেন, আপনার কাছে এখন 1,00,000 টাকা আছে, আপনি 2,500 টাকা বের করেছেন, 2,500 টাকা দিয়ে কাপড় কিনে, লঙ্গি কিনে দিয়ে দিলেন, জাকাত আদায় হয়ে গেছে। এটা মনে করবেন না ভাই, এই ভুল করবেন না। এই ভুল করে অসংখ্য অগণিত মানুষ জাকাত ঠিক মতো আদায় করতেই পারে না, এই ভুলের মধ্যে রয়েছে। ভুল থেকে বের হয়ে আসেন। অজান্তে কোনো ভুল করলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু জেনে শুনে যদি ভুল করেন, এগুলার কোনো মাফ হবে না, এই জাকাত আপনার আদায় হবে না, আদায় হবে না। সেই জন্য জাকাত দিতে হবে টাকা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, খায়রুল কুরুনের যুগে, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, এই স্বর্ণ যুগের মানুষের যুগে আপনার টাকা ছিল, আপনার শরীরে আপনার লাগানোর জন্য বিভিন্ন ধরনের কাপড় ছিল, হয়তো অনেকে বলতে পারেন শাড়ি তো ছিল না, জি শাড়ি ছিল না, কিন্তু অন্য অন্য বস্ত্রগুলা ছিল, সেইগুলা দিয়ে, সেই বস্ত্র দিয়ে তারা চাইলে জাকাত দিতে পারতো, কিন্তু তারা দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা দিয়েই টাকার জাকাত দেওয়া হতো, টাকা দিয়েই দেওয়া হতো। ফিতরা দেওয়া হতো খাদ্য দিয়ে, ফিতরা দিয়ে, ফিতরা আবার টাকা দিয়ে দিলে হয় না, ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, আর জাকাত দিতে হয় টাকা দিয়ে দিতে হয়। এটা মনে রাখবেন। 2.5% বের করে আপনি টাকা দিয়েই জাকাত দিতে হবে। কাদেরকে দিবেন দেখেন ভাই,